শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম। আজ শেষ দিনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দল বেঁধে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের অস্থায়ী নির্বাচন কার্যালয় এবং হলগুলোতে আসতে থাকেন প্রার্থীরা। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে বহিরাগত এবং ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বাধা হিসেবে দেখছেন প্রার্থীদের অনেকে। সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ায় নির্বাচনের সময় নিরাপত্তা এবং হলগুলোতে ভোট গ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীদের অনেকেই। ক্যাম্পাসে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে বলেও দাবি করেন তারা। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না এবং আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে প্রায়ই। সেগুলো নিয়ন্ত্রণে ক্যাম্পাস প্রশাসন একেবারেই ব্যর্থ। এবং তার পাশাপাশি আরেকটি ব্যাপারে আমরা দৃষ্টি দিতে চাই, সেটি হচ্ছে যেহেতু জাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো স্থাপিত হবে সেগুলো স্থাপন করার কথা রয়েছে হলগুলোতে। তবে হলগুলোতে এখনও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী অবস্থান করায় আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা একটু শঙ্কিত রয়েছি। তবে আমি মনে করি যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বের করা ছাড়া কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভব না। এখানে এই পরিবেশের আইনশৃঙ্খলা অবস্থা আমি মনে করি আরেকটু উন্নতি করা দরকার, কারণ আমরা দেখেছি গত কয়েকদিন আগে এই নির্বাচনের আগ মুহূর্তে ক্যাম্পাসের কয়েকটি ছাত্র সংগঠন তারা দেখা যায় নিজেদের দলীয় কোন দলের জন্য মারামারি করেছে, একটা হাঙ্গামা করেছে, যা আমাদেরকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন ক্ষেত্রে একটা কিন্তু অষ্টের সংকেত বহন করছে। তাই আমরা প্রশাসনের কাছে আশা জানাই যে সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এই ধরনের সকল পলিটিক্যাল কার্যক্রমের যে ঝামেলাগুলো আছে সেগুলো যাতে তারা ওই পলিটিক্যাল সংগঠনকে একটি শোকজ করে, এবং যাতে ভবিষ্যতে জাকসু নির্বাচনের আগ মুহূর্তে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ যদি ঘটনার চেষ্টা করে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। যখন দলীয় সরকার ক্ষমতা থাকে তখন নানা প্রভাবের কারণে নির্বাচনগুলো বন্ধ ছিল, যার কারণে বিগত 33 বছর ধরে জাকসু নির্বাচন বন্ধ ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি এখন যেহেতু কোনো দলীয় প্রভাব নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিবে। এদিকে নির্বাচনের 3 দিন আগে সেনা মোতায়েনের সমালোচনা করে জাকসু নির্বাচনের এই প্রার্থীরা বলেন, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেনাবাহিনীর কাছে 3 দিনের জন্য আমাদের নিরাপত্তার জোরদারের দাবি চেয়ে এখানে অবস্থানের আবেদন জানিয়েছেন। আমরা মনে করি যে প্রশাসনের ক্যাম্পাসের যে নিরাপত্তা প্রয়োজন ছিল সেই নিরাপত্তার দায়িত্ব একমাত্র আমাদের প্রশাসনের। প্রশাসন যখন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তখন আমরা ধরে নিচ্ছি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ বলেই সেই দাবিটা করেছেন। কিন্তু আমরা বলতে চাই এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে ততগুলো নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়নি। তার মানে সেইখানে আমাদের প্রশাসন সফলতার দিক দেখিয়েছেন, কিন্তু এখন বর্তমানের প্রশাসন সেইখানে সংঘাত এবং সংঘর্ষের আশঙ্কা করছেন বলেই এই ধরনের ইয়াতে চেয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তার বিষয়টা ঠিকভাবে করতে পারে তাহলে আর সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। নির্বাচনের আগে ভাঙন দেখা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদে। স্বজনপ্রীতির অভিযোগ এনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। আমি মনে করি আমার রায় আমি আসলে প্রতিনিধি হয়ে উঠবো কিনা, আমার এই রায় কোনো ব্যক্তি দিবে না, আমার এই রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, যারাই নির্ধারণ করবে কে তাদের প্রতিনিধি হয়ে উঠবে। জাকসু নির্বাচন কমিশন বলছে গেল 2 দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি মনোনয়নপত্র উত্তোলন করেছেন প্রার্থীরা। সবশেষ 3 দিনে বিভিন্ন পদে মোট 813টি মনোনয়নপত্র উত্তোলন করেছে শিক্ষার্থীরা। সর্বমোট গত 3 দিনে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ সমূহের নির্বাচনের জন্য মোট 813টি মনোনয়নপত্র আমরা প্রদান করেছি শিক্ষার্থীদেরকে। তোর মধ্যে 740টি মনোনয়নপত্র শিক্ষার্থীরা নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য জমাদান করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 11 সেপ্টেম্বর দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও জাবি হল সংসদ নির্বাচন, যেখানে 11,919 জন শিক্ষার্থী ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নিউজ ডেস্ক, বান্না টিভি।